পরের সুখে জলে বেশি, পরের দুঃখে হ্যাব্বি খুশি। শুনে কম, রটায় বেশি, সামনে কাঠি পিছনে হাসি, আর এরই নাম প্রতিবেশী। ওরা কারা? ওরা প্রতিবেশী। ওদের কাজ কি? ওদের কাজ লোকের পিছনে লাগা। এসব করে ওরা কি পায়? মজা পায়। এসব কেন করে ওরা? কারণ লোকের ভালো ওদের সহ্যই হয় না। প্রতিবেশী কারা জানো? তোমার প্রতি যার বেশি বেশি চুলকানি তারাই তোমার প্রতিবেশী। মনে হয় রেজিস্টার ফলো করে, বুঝছো? কে কখন আসলো, কে কখন গেল, কে বিকেলে দাঁড়ালো, কে বসলো, কে গুনগুন করলো, কে ফিসফিস করলো, সবকিছু এদের নজরে একদম সিসিটিভি কাকিমা বলা যায়। একভাবে এদেরকে সিসিটিভি কাকিমার মতো, বুঝছো? তো আমরা তো ব্রিটিশ বলো আর পাকিস্তানি বলো তাদের হাত থেকে মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু আমরা এই যে সিসিটিভি যে ক্যামেরা কাকিমা কাকিমা থেকে কিন্তু মুক্তি পাওয়া একেবারেই অসম্ভব। কারণ এরা সিসিটিভির মতো একদম ফুটেজ করে রাখে, কখন কে আসলো, কখন কে গেল, কখন কে বসলো, কখন কে উকি দিল, কার সাথে কখন কি আড্ডা দিছো সেটা হয়তো তুমি জানো না। কিন্তু তুমি এটাও জানো না যে তোমার জীবনে কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, কিন্তু পাড়ার কাকিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো, দেখবে তার কাছে A to Z সব খবর আছে, সবকিছুর ফুটেজও আছে। সে একদম পাই টু পাই বলে দেবে তুমি কখন কি করেছো, তোমার লাইফ স্টোরি সব তোমার থেকে ভালো বেটার সে ভালো জানবে। এমন অনেক ব্যাপার আছে যেগুলো আমি জানি না আমার বিষয়ে, তুমি জানো না তোমার বিষয়ে, কিন্তু ঠিক কাকিমা যে প্রতিবেশী কাকিমা তার দেখবা ঠিকই মনে আছে, সে সবকিছু ফুটেজ করে রেখে দিছে। তুমি হয়তো ভুলেই গেছো তোমার বাসায় কোনো 6 মাস আগে বাইকে করে একটা ছেলে আসছিল রাত্র 8টা 9টার দিকে, একটা পার্সেল দিয়ে গেছে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রতিবেশীর ঠিকই কিন্তু এখনো মনে আছে। সবই বুঝলাম মানলাম, আমার বাসায় কয়টা পার্সেল আসে, কয়টা ছেলে আসে, কয়টা মেয়ে আসে, কার সাথে আড্ডাবাজি করতেছি, কত ঘন্টা কাটাইতেছি, কি খাইতেছি, চা না কফি, A to Z সবকিছু মনে করুন যে খোঁজ খবর রাখা হয়ে যায়। তাহলে যখন কিনা আমার বাসায় চোর এসে বাসাটা ফাঁকা করে দিয়ে যে তখন কাকিমা কি করে? হ্যাঁ, নাকে তেল দিয়ে ঘুমায়। হ্যাঁ, এরা মনে করো যে তোমার বাসায়, হ্যাঁ, চিনি লঙ্কা নুন তেল ডাল পেঁয়াজ রসুন নিতে আসবে, আর মনে করো তোমার লাইফেরও 12টা বাজিয়ে তক্তা বানিয়ে দিবে। হ্যাঁ, যাই হোক, এদের নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। লোকেরা তো কত রকমের ড্রিম হয়, তাই না? লোকেদের কত রকমের ড্রিম হয়, ড্রিম জব, ড্রিম কার, ড্রিম বাড়ি। কিন্তু দেখো আমার আমার শুধু একটাই স্বপ্ন, আমি শুধু একটাই স্বপ্ন দেখি। আর আমার ড্রিম হলো আমি শুধু খাবো অথচ মোটা হব না। কাল রাত্রে দেখলাম 40 ইঞ্চির একটা পিৎজা খাইতেছি। আরে বুঝো না, স্বপ্ন দেখলে সবসময় বড় স্বপ্ন দেখতে হয়, ছোটখাটো স্বপ্ন কখনোই দেখবে না। দিনরাত আমি শুধু স্বপ্ন দেখি, খাওয়ার স্বপ্ন দেখি, বুঝছো? যেমন ধরো পিৎজা বার্গার মোমো আমাকে ডাকতেছে, মজা করে খাবো, উফ আল্লাহ। আর মনে করো যে আমি কাজ করব না কিন্তু কোটিপতি হয়ে যাব। স্বপ্নগুলো সুন্দর না কাও? এরকম স্বপ্ন দেখতে ইচ্ছা করে, বুঝছো? এরকম স্বপ্ন দেখবা তোমরা। তারপর ধরো প্রচুর শপিং করবো, প্রচুর কেনাকাটা করবো, কিন্তু টাকা খরচ হবে না। টাকা খরচ হবে না। এক্সারসাইজ করব না কিন্তু রোগা হয়ে যাব। এক্সারসাইজ ছাড়াই আমি রোগা হয়ে যাব, আমি শুকনো হয়ে যাব। কোন এক্সারসাইজ দরকার নেই আমার, এরকম স্বপ্ন দেখি। আর স্বপ্ন দেখি সারাদিন আমি যদি ঘুমাইতে পারতাম, বুঝছো? এরকম একটা স্বপ্ন দেখি, যেটা ভাবি চিন্তা করি এটা হবে ওটা হবে, কিন্তু আসলে উল্টোটাই হয়, সবসময় উল্টোটাই হয়। কেন হয় বুঝি না, উল্টোটাই হয়। যেমন ধরো আমাদের সময় কাটাতে যার সাথে ভাল লাগে তারা কিন্তু আমাদেরকে পাত্তা দেয় না, তাদের কাছে আমাদের জন্য সময়ই থাকে না। যখন দেখবা একটা মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুলটাই ধরে। সময়ের বুদ্ধি কখনো একসাথে আসে না, সময় থাকতে থাকতে কখনো বুদ্ধি আসে না, আর যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না। আর যাদের দুটো একসাথেই আসে তারা খুব লাকি। লোকেরা আমাদের সাথে যেরকম একটা ব্যবহার করে, আমরা যদি সেই রকমের ব্যবহারটা তাদের সাথেই করি, তারা কিন্তু সেটা হজম করতে পারবে না। বিষয়টা কিন্তু এরকম। ধার সবসময় একবারই দেওয়া উচিত, কারণ যে চায় সে শুধু একবারই চায়, আর যে দেয় সে কিন্তু বারবার চাইতে হয় তাকে। আর যতক্ষণ চুপ থাকবে লোকে তোমাকে বোকা ভাববে, আর যখন মুখ খুলবে লোকের সহ্য হবে না তোমাকে। যেই পরিবারের একে অপরের হাত ধরে থাকে সেই পরিবারের কাউকে অন্য কারোর পা ধরতে হয় না। দেখো, সম্পর্ক যাই হোক না কেন, একটা জিনিস মাথায় রেখো, যার কাছ থেকে তুমি আশা করবে সেই তোমার জীবনে তামাশা করবে। লাইফে আমি এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে কিনা আমার সামনে থেকে একটা ভয়েস বাটন, যেটাতে চাপ দিয়ে আমি শুরু করে দিই বকর বকর। আমার বকর বকর তো করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে বলে আমি খুবই কথা বলতে থাকি সারাক্ষণ। মনে করো যে যত যা আছে মনের ভিতরে সবকিছু খুলে একদম কথা বলতে থাকি। আর মন খুলে কথা বলতে পারলে মনে হয় যে আমি একটা শ্বাস, প্রাণ নিয়ে প্রাণটা মনে হয় একটা শ্বাস পাচ্ছে। আর খুব মনটা হালকা হয়ে যায়, খুব হালকা হয়ে যায়, পাথর চাপা লাগে না। যারা কথা কম বলে তারা কিন্তু মনের ভিতরে পাথর চাপা থাকে, বুঝছো? বিষয়টা হচ্ছে এরকম। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে
জুড়ে থাকবেন। আর যদি ভাল লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে যাবা কিন্তু অবশ্যই।